তোমাদের কাছে তুলনামূলকভাবে একটা জটিল বিষয় বলে আমরা দেখি। এই ট্রান্সফরমেশনকে ঘিরে রয়েছে অনেকগুলো প্রশ্ন, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন, চেঞ্জ অফ ভয়েস এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সবগুলো বিষয়ের মধ্যে তুলনামূলকভাবে তোমাদের কাছে কঠিন বলে মনে হয় আমার ধারণা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর আজকের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখব। অন্যান্য বিষয়গুলো তোমাদের প্রয়োজন সাপেক্ষে সংক্ষেপে বা সুযোগ সুবিধা হলে ইন ডিটেইলস আলোচনা করব পরবর্তী পর্যায়ে। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমরা জানো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে সেন্টেন্সের গঠনগত তিনটা ভাগ। এই গঠনগত বলতে আমরা কি বুঝি? এই গঠনগত বলতে আমরা বুঝি সেন্টেন্সে ক্লজের সংখ্যা এবং ধরন। তাহলে ক্লজ জিনিসটা আমাদের বুঝতে হবে, সেটা আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আপাতত এইটুকু বুঝে রাখি যে ক্লজের সংখ্যা এবং ধরন অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, একটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকে। তাহলে কমপ্লেক্স হচ্ছে যেখানে দুইটা ক্লজ থাকে। একইভাবে কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা ক্লজ থাকে। এদের মধ্যে পার্থক্য নির্ধারিত হয় যদি ক্লজ দুটি পরস্পর নির্ভরশীলভাবে যুক্ত থাকে তাহলে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি, আর যদি ক্লজ দুটি স্বাধীনভাবে যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এই যে নির্ভরশীল এবং স্বাধীনভাবে যুক্ত হওয়ার ব্যাপারটা, সেটা নির্ভর করে একটি সেন্টেন্সের ক্লজ দুটি কোন ধরনের কনজাংশন দ্বারা যুক্ত আছে। যদি কোনো সেন্টেন্সে ক্লজ দুটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে তাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি কোনো সেন্টেন্সে দুটি ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে তাদেরকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সেই সমস্ত কনজাংশন যেগুলো দুইটা ক্লজকে যুক্ত করে একটাকে আরেকটার উপর নির্ভরশীল করে ফেলে। যেমন ইংরেজিতে যখন, যেহেতু, কারণ, যাতে, যে, যা, যদিও, এগুলো ইংরেজি হচ্ছে when, as, since, because, that, so that, though, although, who, which, what ইত্যাদি। আর কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যে সমস্ত কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে এবং উভয়টাকে স্বাধীন রাখে তাদেরকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন। এই সমস্ত কনজাংশন দিয়ে যে সমস্ত সেন্টেন্সে দুটি ক্লজ যুক্ত থাকে তাদেরকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের তালিকার মধ্যে পড়ে অ্যান্ড, অর, বাট। কোঅর্ডিনেটিং কনজাংশনের সংখ্যা খুব বেশি নয়,
সাবঅর্ডিনেটিংয়ের সংখ্যা অনেক। যাই হোক, বিষয়টা তোমরা বুঝতে পারলে আশা করি। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ। সেদিক থেকে দেখতে গেলে কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হলে আমাদেরকে একটা নতুন ক্লজ গঠন করতে হয়। নতুন ক্লজটা গঠন করার পর ক্লজ দুটির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক অনুপাতে আমাদেরকে একটা কনজাংশন ব্যবহার করতে হয়, এবং সেই কনজাংশনটা সাবঅর্ডিনেটিং হলে কমপ্লেক্স হয়ে যাবে, আর কোঅর্ডিনেটিং হলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে। অন্যদিক থেকে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই, যেহেতু উভয় ধরনের সেন্টেন্সে দুটি করে ক্লজ থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের একটা ক্লজকে ভেঙে ফেলতে হবে। আর যখন একটা ক্লজ ভেঙে যাবে, স্বাভাবিকভাবে কনজাংশনটাও উঠে যাবে, কনজাংশনটার প্রয়োজন পড়বে না। কমপ্লেক্সকে কম্পাউন্ড আর কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে গেলে, যেহেতু উভয় ক্ষেত্রে দুইটা করে ক্লজ থাকে, স্বাভাবিকভাবে ক্লজ গঠনের কোনো ব্যাপার নাই, ক্লজ ভাঙারও কোনো ব্যাপার নাই, শুধু কনজাংশন পরিবর্তন করে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারি। এই কারণে আমি অনেক সময় বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে ক্লজ গড়া এবং ভাঙার খেলা। ক্লজ কি? ক্লজ হচ্ছে একটি সেন্টেন্সের যতটুকু অংশে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, ততটুকু অংশকে একটা ক্লজ বলা হয়। আসলে কথার পিঠে কথা আসে। এই যে ভার্ব শব্দটা বলতে গিয়ে আমরা একটা টার্ম ব্যবহার করলাম, ফাইনাইট ভার্ব। তাহলে তোমাদেরকে কিন্তু এখন ফাইনাইট ভার্ব ব্যাপারটা বুঝতে হবে। আর ফাইনাইটের বিপরীতে আছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্বের সেই রূপ যেটা কোনো একটা সেন্টেন্স বা ক্লজের ভাবকে সম্পূর্ণ করতে পারে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলো কোনো ভাবকে সম্পূর্ণ করতে পারে না। সেদিক থেকে যদি কোনো সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট করে ফেলতে পারি, তাহলে সেই ক্লজটা ভেঙে যাবে। আর যদি কোনো সেন্টেন্সে আমরা একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করতে পারি, বা নতুন করে কোনো একটা ভার্ব এনে একটা ক্লজ গঠন করতে পারি, তাহলে সেটা আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে সাহায্য করবে। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে সাহায্য করবে। বিষয়গুলো আমি তোমাদের সাথে অত্যন্ত পরিষ্কারভাবে শিটের মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছি। তোমরা এর সাথে রিলেটেড শিটগুলো ভালো করে পড়ো এবং নিজেরা কিছু করার চেষ্টা করো। তো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে ঘিরে আমরা একটা চার্টকে তোমাদের সুবিধার জন্য উপস্থাপন করব। সেই চার্টটা তোমরা ভালো করে দেখবে, প্রয়োজনে নিজেরা হাতে লিখে পড়ার টেবিলের সামনে রেখে দেবে, যাতে সব সময় চোখে পড়ে এবং তোমাদের জন্য সেটা অনেক বেশি কাজে আসবে। তবে এই চার্টও শেষ কথা নয়, সাধারণ জ্ঞানকে প্রয়োগ করতে হবে। তোমাদের মূলত দেখতে হবে যে কিভাবে তুমি একটা নতুন ক্লজ গঠন করতে পারো, বা কিভাবে তুমি কোনো একটা ক্লজকে বাদ দিয়ে দিতে পারো। যেমন ধরো, আমরা যদি একটা সিম্পল সেন্টেন্স নেই,
যে মিস্টার রহমান ইজ অ্যান এক্সপেরিয়েন্স টিচার। এই সেন্টেন্সটাতে তোমরা দেখো একটা মাত্র ক্লজ আছে, সেখানে সাবজেক্ট মিস্টার রহমান, ভার্ব ইজ, এবং ইজ ভার্বটা হচ্ছে এখানে ফাইনাইট। তাহলে একটা ক্লজ থাকলে সেন্টেন্সটা হয়ে যাচ্ছে সিম্পল। এখন আমাদেরকে পরীক্ষায় এটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে বলবে। যখন আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করব, এই সেন্টেন্সের ভেতর থেকে আমরা একটা নতুন ক্লজ গঠন করার জন্য একটা শব্দকে বের করে দেওয়ার চেষ্টা করব। যেমন ধরো এখানে এক্সপেরিয়েন্সড শব্দটাকে আমরা যদি বের করে ফেলি তাহলে একটা ক্লজ থাকবে, এবং ক্লজটা কি হয়ে যাবে? মিস্টার রহমান ইজ এ টিচার। তাই এই যে ইজ এ টিচার, মিস্টার রহমান ইজ এ টিচার, এই যে একটা ক্লজ হলো। এখন এক্সপেরিয়েন্সকে ঘিরে তুমি যদি আরেকটা ক্লজ গঠন করতে চাও তাহলে তোমাকে আবার একটা সাবজেক্ট আনতে হবে। তাই সাবজেক্টটা নিশ্চয়ই মিস্টার রহমান। তাহলে মিস্টার রহমানের বদলে আমরা একটা প্রোনাউন ব্যবহার করব ই, আর তার সাথে একটা ভার্ব আনবো ইজ। এখন যদি আমরা বলি হি ইজ এক্সপেরিয়েন্সড, তাহলে কিন্তু একটা ক্লজ হয়ে যাবে। এবার আমরা যুক্ত করি, যুক্ত করলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি, তাহলে হয়ে যাবে মিস্টার রহমান ইজ এ টিচার হু অ্যান্ড হি ইজ এক্সপেরিয়েন্সড। মিস্টার রহমান ইজ এ টিচার অ্যান্ড হি ইজ এক্সপেরিয়েন্সড। এই সেন্টেন্সটা হয়ে গেল কম্পাউন্ড, কারণ এইখানে দুইটা ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত আছে, অ্যান্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড দুইটা ক্লজকে স্বাধীন রেখেছে, আর এই স্বাধীন রাখার কারণেই সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা অ্যান্ড এবং হি এই দুইটা শব্দের বদলে আমরা হু শব্দটাকে ব্যবহার করব। তাহলে হু অর্থ যে বা যিনি, সেই ক্ষেত্রে দেখো নতুন যে ক্লজটা সেই ক্লজটা আগের ক্লজটার উপর নির্ভরশীল হয়ে পড়বে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? সেন্টেন্সটা দাঁড়াচ্ছে মিস্টার রহমান ইজ এ টিচার হু ইজ এক্সপেরিয়েন্সড। তখন সেন্টেন্সটা হয়ে গেল কমপ্লেক্স। এইভাবে ক্লজ গঠন এবং ভাঙার ভেতর দিয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে পারি। এইটুকু হচ্ছে আমাদের ইনিশিয়াল কথা। এটাই আমাদের প্রথম ক্লাস হিসাবে বিবেচিত হোক। সাথে তোমরা চার্টটা ফলো করো। আমি পরবর্তী পর্যায়ে চার্ট ধরে ধরে একটা একটা করে নিয়ম তোমাদের সাথে আলোচনা করব, এবং আমি আশা করি তোমরা এর দ্বারা ভীষণভাবে উপকৃত হবে এবং তোমরা পড়াশোনার ভেতরে ফিরে আসতে পারবে। আজকে ঢাকা মহানগর মহিলা কলেজ অনলাইন ক্লাসের যে উদ্যোগ গ্রহণ করেছে, মূলত কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আকন স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, সেটা তোমাদের এই বিরূপ সময়ের যে মনোটনি, যে একঘেয়েমি, সেটাকে কাটিয়ে তোমরা পড়াশোনার মধ্যে ফিরে আসবে, তোমরা পড়ার টেবিলে ফিরে আসবে, সেই উদ্যোগকে আমি ভীষণভাবে সমর্থন করি এবং তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আমি আসব। আমি আশা করি তোমরা সবাই আজকের ক্লাস এনজয় করেছো, তাহলে পরবর্তীগুলো তোমরা এনজয় করবে এবং উপস্থিত থাকবে, পরস্পরের সাথে শেয়ার করবে। এবং এই আলোচনার ভেতরে কোথাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের কিছু জানার ব্যাপার থাকে, তাহলে তোমরা ইনবক্সে অথবা এখানে মন্তব্যের ঘরে তোমরা তোমাদের প্রশ্নগুলো করবে, আমি তোমাদেরকে উত্তর দেব। সেই উত্তরের পরেও যদি আরও প্রশ্ন থাকে আবার আমি তোমাদেরকে সেগুলো আলোচনা করব, এবং এইভাবে আমরা পুরো শিক্ষা প্রক্রিয়াটাকে জীবন্ত করে তুলতে চাই, উপভোগ্য করে তুলতে চাই, তোমাদের জন্য কাজের করে তুলতে চাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। আশা করছি তোমরা আমার ক্লাসের মতোই আরও যে সমস্ত ইংরেজি ক্লাস হবে সেই ক্লাসগুলো তোমরা পার্টিসিপেট করবে এবং সেখানে তোমরা তোমাদের সক্রিয় মতামত দিয়ে আমাদের ক্লাসগুলোকে আরও প্রাণবন্ত করে তুলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। এই করোনার সাথে যুদ্ধে আমরা জিতবই। আমাদের জন্য সুন্দর দিন এলো বলে শুভেচ্ছা।